আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গার্মেন্টসে আমরা কিভাবে এস.m.v এবং ইফিসিয়েন্সিতে কাজ করি। এস.m.v এবং ইফিসিয়েন্সি কি আমি আজকের এই ভিডিওতে আপনাদের ক্যালকুলেশনের মাধ্যমে হিসাব সহ একজন অপারেটরের কাজ সহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন আমাদের মূল ভিডিওতে চলে যাব। একটি কাজের মাধ্যমে এস.m.v অনুযায়ী কিভাবে কত পার্সেন্ট ইফিসিয়েন্সিতে কাজ করা যায় সেই বিষয়ে আমরা এই ভিডিওটি মূলত করা। আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা এই বডি হ্যাম প্রসেসের মাধ্যমে আমরা এই প্রসেসের s.m.v বের করে নিব। এখন আমরা একটি স্টপ ওয়াচের মাধ্যমে টাইমিং করে নিচ্ছি। আমাদের যে s.m.v স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী এই প্রসেসের s.m.v বের করব। তারপর সেই s.m.v দিয়ে এই অপারেটর কত পিস বডি হ্যাম করতে পারে, কত পার্সেন্ট ইফিসিয়েন্সিতে, সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো। তো এখানে আমরা 5 থেকে 6 পিস বডি হ্যাম করে নিচ্ছি। তারপর আমরা এটাকে একটি অ্যাভারেজ যে s.m.v সেটা বের করে নিব। তো আমরা 5 থেকে 6 পিস বডি করে নিচ্ছি স্ট্যান্ডার্ড অনুযায়ী। তারপর আমরা অ্যাভারেজ s.m.v বের করব। তো আমাদের এই 6 পিস বডি হ্যাম করতে সময় লেগেছে 1 মিনিট 13 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট যোগ 13, এই 6 পিস বডি হ্যাম করতে সময় লেগেছে 73 সেকেন্ড। আমরা এখানে আরও 10% অ্যালাউন্স যোগ করে নিচ্ছি। আমরা যদি দেখি 6 পিস বডি করতে আমাদের অ্যাভারেজ সময় লেগেছে 80.3 সেকেন্ড। 6 পিস বডিতে সময় লেগেছে 80 সেকেন্ড সামথিং। তো অ্যাভারেজ যদি দেখি আমাদের পার পিস বডিতে সময় লেগেছে 13.38 সেকেন্ড পার পিস বডির জন্য। তো আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তো আমরা যদি এখানে 13 দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ আমাদের আসে 100% ইফিসিয়েন্সিতে 269 পিস। তো এখন যদি আমরা 70% ইফিসিয়েন্সিতে কাজ করি তাহলে 188 পিস অনায়াসে কাজ করতে পারে। তো এখন যদি আমরা এটাকে 80% ইফিসিয়েন্সিতে কাজ করি তাহলে 215 পিস বডি হ্যাম করা যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে s.m.v এবং ইফিসিয়েন্সি কিভাবে বের করে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। তো পরবর্তী আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।